পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 91 এবং 92 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আজকে আমি আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে 91 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, আরও সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। তাহলে এখানে একের দাগে কি বলেছে দেখো, 1-এর 3, 1-এর 6, 3-এর 4 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। তাহলে এখানে তিনটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোকে কি করতে হবে, ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজাই বা বড় থেকে ছোট হিসাবে সাজাই, আমাদের প্রথমে কি করতে হবে, ভগ্নাংশগুলোর হর কি করতে হবে, সমান করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশের হর কি কি আছে, 3, 6, 4 আছে। তাহলে সেগুলো আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে কি লেখা আছে, ভগ্নাংশের হরগুলি হলো, তাহলে কি লিখব, 3, 6, 4। এরপরে কি আছে দেখো, তাই 3, 6 ও 4-এর লসাগু। তাহলে আমরা প্রথমে কি বের করব, এই হরগুলোর লসাগু বের করব। তাহলে এখানে তোমাদের লসাগু করাই আছে দেখো। তাহলে এখানে লসাগু কত হবে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12। তাহলে আমাদের 3, 6 ও 4-এর লসাগু কত হবে, তাহলে 12 হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 12 লিখব। তাহলে এখানে কি লেখা আছে দেখো, অতএব ভগ্নাংশের হরগুলিকে তাহলে ড্যাশ করতে হবে, কত করতে হবে, 12 করতে হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 12 লিখব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কত ছিল, 1-এর 3 ছিল। তাহলে 1-এর 3 লেখা আছে, তাহলে আমরা হর কত করবো, 12 করবো, সেই জন্য এখানে দেখো 12 লেখা আছে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 3, 4-এ 12 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 4। তাহলে হরকে 4 দিয়ে গুণ করা মানে কি, তাহলে আমাদের লবকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে, 4 একে 4 আর 4 3-এ 12 হচ্ছে। এরপরের ভগ্নাংশ কত ছিল, 1-এর 6। তাহলে আমরা এর হরকে কত করবো, 12 করবো। তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 6 দুগুণে 12 হয়। তাহলে আমরা লবকেও 2 দিয়ে গুণ করবো, হরকেও 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে, 1 2 2 আর 6 দুগুণে 12। এরপরের ভগ্নাংশ কত ছিল, 3-এর 4 ছিল। তাহলে এটাকে আমরা কত করবো, 12 করবো হরকে। তাহলে 4 3-এ 12 হয়। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে, 3 3-কে 9, 4 3-এ 12। ঠিক আছে, তাহলে আমাদের হরগুলো কি হচ্ছে, একই হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, তাহলে কত হলো, 4-এর 12, 2-এর 12, 9-এর 12, সেটাই এখানে দেখো লেখা আছে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, লঘিষ্ঠ মানে কি, ছোট, সাধারণ হর বিশিষ্ট। তাহলে এখানে ছোট হচ্ছে 12। এরপরে আমরা যদি 12-র পরে যদি 24 লিখলেও হবে, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা বড় হয়ে যাবে। এখানে লঘিষ্ঠ বলেছে, সেই জন্য এখানে আমাদের ছোট লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সব থেকে তাহলে বড় ভগ্নাংশটি আছে, এখানে কি বলেছে, ছোট থেকে বড়। তাহলে এখানে সব থেকে ছোট ভগ্নাংশটি কত হবে, 2-এর 12, সেই জন্য এখানে দেখো 2-এর 12 লেখা আছে। লেস দেন, তাহলে 2-এর 12-এর পরে কত হবে, 4-এর 12, তারপর 4-এর 12 লেখা আছে। এরপরে কত হবে, 9-এর 12 হবে, সেই জন্য এখানে 9-এর 12 লেখা আছে। তাহলে এগুলো কি আমাদের প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে আমাদের ভগ্নাংশগুলো কত ছিল, 1-এর 3, 1-এর 6, 3-এর 4 ছিল। তাহলে এখানে দেখো, তাহলে সব থেকে ছোট ভগ্নাংশটি কত, 2-এর 12। তাহলে 2-এর 12 মানে কত, তাহলে 2-এর 12 সমান কত, 1-এর 6, সেই জন্য এখানে দেখো লেখা আছে অতএব 1-এর 6 লেস দেন। এরপরে কত হবে, 4-এর 12। তাহলে 4-এর 12 মানে কত হবে, 1-এর 3, সেই জন্য এখানে লেখা আছে দেখো লেস দেন 1-এর 3। এরপরে কত হবে, 9-এর 12, আর 9-এর 12 সমান কত, 3-এর 4, সেই জন্য এখানে লেস দেন 3-এর 4। তাহলে আমাদের ছোট থেকে বড় কি হলো, 1-এর 6 লেস দেন 1-এর 3 লেস দেন 3-এর 4। এবারে 2-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, 2-এর 5, 1-এর 15, 2-এর 9 ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি করব, বড় থেকে ছোট সাজাবো, ঠিক আছে। তাহলে ভগ্নাংশের হরগুলি হলো, তাহলে হর কত, 5, 15, 9। তাহলে এখানে আমরা কত লিখব, 5, 15, 9। তাহলে এগুলোকে আমরা কি করে নেব, লসাগু করে নেব। সাইডে তোমাদের কষাই আছে দেখো, লেখা আছে 5, 15, 9। তাহলে এটাকে আমরা প্রথমে কত দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিতে পারি। তাহলে 3 দিলাম, তাহলে 5 থাকবে। তাহলে 3 5-এ 15 হয়, তাহলে 5 লিখবো। এবার 3 3-কে 9 হয়, তাহলে এখানে 3 লিখবো। এবারে কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। তাহলে 5 একে 5, 5 একে 5 আর 3 যাবে না, তাহলে 3 থাকবে। এবারে আমরা 3 দেবো। তাহলে এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো, 3 একে 3 লিখবো। তাহলে 5, 15 ও 9 লসাগু করতে হবে। তাহলে 3 গুণিতক 5 গুণিতক 3। তাহলে এখানে কি লিখবো, 3 গুণিতক 5 গুণিতক 3। তাহলে গুণ করলে কত হবে, 3 5-এ 15, 15 3-এ কত, 45। তাহলে এখানে আমরা 45 লিখবো। তাহলে আমরা এই তিনটি ভগ্নাংশের হরগুলো কত করার চেষ্টা করব, 45 করার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে আমাদের প্রথম ভগ্নাংশটি কত ছিল, 2-এর 5 ছিল, সেই জন্য এখানে 2-এর 5 আছে। তাহলে আমরা হর কত করব, 45 করব। তাহলে এখানে 45 লিখলাম। তাহলে এখানেও প্রথমেই 45 লিখে নিতে পারো, ঠিক আছে, লিখে নিচ্ছে এখানে। তাহলে এখানে দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 45 হয়, 9 গুণ করলে 45 হয়। তাহলে আমরা
লবকেও 9 দিয়ে গুণ করব, হরকেও 9 দিয়ে গুণ করব। তাহলে 2 লং কত 18, তাহলে এখানে 18 লিখব। আর 5 লং কত 45। আর এখানে হর কত করে 45 করব। তাহলে 15 এর সঙ্গে কত গুণ করলে 45 হয়? 15 3 45 হয়। তাহলে আমরা হরকে 3 দিয়ে গুণ করব, লবকে 3 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 3 একে 3 আর 15 3 45। তাহলে এখানে আমরা 2 এর 9 ভগ্নাংশের হর কত করব? 45 করব। তাই 9 এর সঙ্গে কত গুণ করলে 45 হয়? 9 5 45 হয়। তাহলে 5 লিখব। আর লবের সঙ্গেও কত লিখব? 5 লিখব। তাহলে গুণ করলে কত হয়? 2 5 10 আর 9 5 45। তাহলে এখানে দেখো হরগুলো আমাদের একই হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে? বড় থেকে ছোট। তাহলে এখানে 45 এর 18, 45 এর 3, 45 এর 10। তাহলে সব থেকে বড় কত? 45 এর 18। সেই জন্য এখানে দেখো এটা লেখা আছে। তাহলে বড় হলে কি চিহ্ন ব্যবহার করি? গ্রেটার দেন। তাহলে 18 এর 45 গ্রেটার দেন। এরপরে কত? 18 এর পরে কত হবে? 10 এর 45। তাহলে এখানে আমরা কত লিখব? 10 এর 45 গ্রেটার দেন। এরপরে কত হবে? 3 এর 45। তাহলে এখানে আমরা 3 এর 45 লিখব। তাহলে 18 এর 45 মানে কত? 2 এর 5। তাহলে এখানে আমরা কত লিখব? 2 এর 5 গ্রেটার দেন। আর 10 এর 45 মানে কত? 2 এর 9। তাহলে এখানে আমরা কত লিখব? 2 এর 9 গ্রেটার দেন। আর 3 এর 45 মানে কত? 1 এর 15। তাহলে এখানে 1 এর 15 লিখব। ঠিক আছে? এরপরে তো আমি তোমাদের খাতায় 3 এর দাগের এবং 4 এর দাগের অঙ্কগুলো খাতায় দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। তাহলে 3 এর দাগের অঙ্কে কি বলেছিল? লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে এখানে আমাদের 3টি ভগ্নাংশ আছে, 2 এর 9, 1 এর 15 আর 2 এর 25। তাহলে এখানে হর কত? 9, 15 এবং কত? 25। তাহলে আমরা এই 3টি হরকে কি করে নেব? লসাগু করে নেব। তাহলে আমরা এখানে 9, 15 এবং কত? 25 এর লসাগু বের করব। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে দিচ্ছি। তাহলে 3 দিয়ে কত হবে? 9 আর 3 5 15 আর 25 কে যাবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে 25 লিখব। এরপরে কত দিয়ে দেবো? 5 দিয়ে। তাহলে 3 যাবে না, 3 লিখব। তাহলে 5 একে 5 আর 5 5 25। এবার এখানে দেখো 3 1 5 আছে। তাহলে এটা এইভাবে রাখতে পারো, বা তোমরা প্রথমে 3 দিয়ে দিতে পারো। তাহলে 3 একে 3, 1 যাবে না আর 5 যাবে না, 5 লিখব। এরপরে আবার কি লিখব? 5। তাহলে 1 থাকবে, 1 থাকবে, 5 একে 5। তাহলে এখানে আমাদের লিখতে পারো অতএব লসাগু সমান কি লিখবো? তাহলে 3 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 5। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 3 5 কত? 15 আর 3 5 কত? 15। তাহলে 15 15 গুণ করলে কত হবে? 225 হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 225। তাহলে এখানে আমরা এই 3টি ভগ্নাংশের হর কত করব? 225 করব। তাহলে এখানে আমরা নিচে নিচে কি করে নেব? 3টি ভগ্নাংশ লিখে নেব। ঠিক আছে? তারপরে লিখব কত? 2 এর 25। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি? তাহলে আমরা হরগুলো কি করব? 225 করব। তাহলে এখানে আমরা কত লিখব? 225 225 225। তাহলে এখানে দেখো, তাহলে 9 এর সঙ্গে কত গুণ করলে 225 হবে? তাহলে আমরা এখানে কি করব? তাহলে 225 কে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 দিয়ে ভাগ করলে কি হবে? অঙ্কটি বড় হয়ে যাবে বা করতে অসুবিধা হবে। তাহলে এটা আমরা না করে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে এখানে কত আছে? 9। তাহলে দেখো 3 দিকে কত হয়? 9 হয়। তাহলে বাকি কি থাকলো? 5 আর 5 থাকলো। তাহলে 5 5 কত হয়? 25 হয়। তাহলে 225 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয়। তাহলে আমরা 2 এর 9 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব? 25 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 2 এর 9 গুণিতক 25 গুণিতক 25। তাহলে গুণ করলে কত হবে? 25 দুগুণে কত? 50। তাহলে এখানে আমরা 50 লিখব। আর 25 এর সঙ্গে 9 গুণ করলে কত? 225 হয়। তাহলে এখানে আমরা 225 লিখব। এরপরে দেখো 1 এর 15 আছে। তাহলে এখানে আমরা কত করব? 225 করব। তাহলে এখানে আমি ভাগ না করে সরাসরি তোমরা এখানে করতে পারো। তাহলে এখানে দেখো 15 আছে। তাহলে 3 5 কত? 15। তাহলে এখানে কি বাকি থাকলো? 3 আর 5 বাকি থাকলো। তাহলে 3 5 কত? 15 হয়। তাহলে 1 এর 15 কে কত দিয়ে গুণ করব? 15 দিয়ে। তাহলে 1 গুণিতক কত লিখব? 15 আর 15 গুণিতক কত লিখব? 15। তাহলে 15 কে কত হয়? 15 হয়। আর 15 15 গুণ করলে 225 হবে। এরপরে এখানে কত আছে? দেখো 2 এর 25। তাহলে এখানে দেখো 5 5 কত হয়? 25 হয়। তাহলে বাকি কি থাকলো? 3 থাকলো, 3 থাকলো। তাহলে 3 3 কত? 9। তাহলে 25 এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 225 হবে। তাহলে আমাদের এখানে ভাগ করার প্রয়োজন হবে না। তাহলে এখানে আমরা 2 এর 25 কে কত দিয়ে গুণ করব? 3 3 কে 9 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 9 দুগুণে কত? 18। তাহলে 18 লিখবো। আর 25 সঙ্গে 9 গুণ করলে কত? 225 হবে। তাহলে এখানে দেখো আমাদের একই
হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে এখানে তোমরা উত্তরটি লিখতে পারো, অতএব লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি হলো, তাহলে কত লিখবো 50-এর 225, তারপরে কত লিখবো 15-র 225 ও 18-র 225। ঠিক আছে, এরপরে পরেরটা দেখো, ক্ষয় দাগের অঙ্ক। তাহলে এখানে কত আছে 1-এর 14, 2-এর 7 এবং 3-এর 21। তাহলে এখানে হর কত 14, 7 আর কত 21। তাহলে আমরা 14, 7, 21-এর লসাগু বের করবো। তাহলে এখানে প্রথমে 7 দিয়ে দিলাম, তাহলে 7 দুগুণে কত 14, 7 একে 7, 7 তিনে কত 21। আমরা এইভাবে রাখতে পারি। তাহলে এখানে লসাগু করতে হবে, লসাগু সমান কত লিখবো, তাহলে 7 গুণিতক 2 গুণিতক 1 লেখার দরকার নেই, একই মানে গুণ করলে কি হবে, একই হবে। তারপরে আমরা কত লিখবো 3, তাহলে গুণ করলে কত হবে দেখো 7 দুগুণে 14, 14 তিনে কত 42, তাহলে এখানে 42 লিখলাম। তাহলে এখানে আমরা এই তিনটি ভগ্নাংশের হর কত করব 42 করব। তাহলে 1-এর 14 সমান, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে হর কত করব 42 করব। এখানে আমরা 42 লিখলাম। তাহলে 1-এর 14-কে কত দিয়ে গুণ করব, তাহলে এখানে দেখো 7 দুগুণে কত 14, তাহলে কি বাকি থাকলো 3 বাকি থাকলো। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করব, 14 তিনে 42 হয়। তাহলে 3 একে করতে হবে 3 আর 14 তিনে 42। এরপরের ভগ্নাংশ কত আছে 2-এর 7, তাহলে এর হর কত করব 42 করব। তাহলে এখানে 7 আছে, তাহলে কত হয় 7 6 42 হয়। তাহলে এখানে দেখো 7 বাদ দিলে কি থাকছে 2 আর 3, তাহলে 2 3 কত 6। তাহলে আমরা 2-এর 7-কে কত দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হয় 6 দুগুণে 12 আর 7 6 42। এরপরে কত আছে 3-এর 21 আছে, তাহলে কত হর হবে 42 হবে। তাহলে 42 লিখলাম। তাহলে এখানে দেখো 7 3 কত 21 হয়, তাহলে কি বাকি থাকলো 2। তাহলে এখানে আমরা 3-এর 21-কে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে দেখো, তাহলে 3 দুগুণে 6 আর 21 দুগুণে 42। তাহলে এখানে আমাদের দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে অতএব লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, তাহলে কত লিখব 3-এর 42, 12-র 42, তাহলে কত লিখব 6-এর 42। তাহলে এখানে আমাদের কি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বলেনি, তাহলে এখানে আমরা এই গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দেবো না কিন্তু। ঠিক আছে, তাহলে শুধু আমরা এই ভগ্নাংশগুলোই লিখে নিলেই হয়ে যাবে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। তাহলে কি হিসাবে সাজাবো, ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে একইভাবে আমরা এই তিনটি ভগ্নাংশের হরকে কি করে নেব, লসাগু করে নেব। তাহলে 3 9 6-এর কি করব লসাগু নির্ণয় করব। তাহলে কি লিখব 3 একে 3 আর 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। তাহলে এখানে আমাদের লসাগু কত লিখব, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 2, 1 লিখবো না কিন্তু। ঠিক আছে, 1 গুণ করলে কি হবে সে একই হবে। তাহলে গুণ করলে কত হবে 3 তিরিকে 9, 9 দুগুণে কত 18, তাহলে এখানে 18 লিখব। তাহলে এখানে আমরা হর কত করব, তাহলে 18 করব। তাহলে 2-এর 3 সমান চিহ্ন দিয়ে কি লিখবো এখানে, তাহলে 18 লিখবো। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হয়, 6 গুণ করলে 3 6 18 হয়। তাহলে 2-এর 3 ভগ্নাংশকে তাহলে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দুগুণে কত 12 হয়, আর 3 হবে এখানে 3 6 18। ঠিক আছে, এরপরের ভগ্নাংশ কত 4-এর 9। তাহলে এখানে আমরা কত লিখবো 4-এর 9। তাহলে 4-এর 9 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব, তাহলে এখানে আমাদের কত করতে হবে 18 করতে হবে। তাহলে 9 দুগুণে 18 হয়, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে 4 দুগুণে কত 8 আর লিখবো 9 দুগুণে 18। ঠিক আছে, এরপরের ভগ্নাংশ কত 5-এর 6। তাহলে এখানে আমরা হর কত করব 18 করব। তাহলে 6 3 18 হয়, তাহলে 5-এর 6-কে কত দিয়ে গুণ করব 3 দিয়ে। তাহলে 5 গুণিতক 3 আর 6 গুণিতক 3, তাহলে কত হচ্ছে 5 3 কত 15 আর 6 3 18। ঠিক আছে, তাহলে এখানে ছোট থেকে বড় বলেছে, তাহলে এখানে ছোট কত হবে দেখো 8-এর কত হবে 18 হবে। তাহলে এখানে কি লিখবো আমরা
যে 18, তাহলে কি চিহ্ন দেবো, লেস দেন চিহ্ন দেবো। এরপরে কত হবে 12 আর 18, তাহলে কত লিখবো 12 আর 18 লেস দেন, এরপরে কত লিখবো 15 আর 18, ঠিক আছে। তাহলে এগুলো কি আমাদের ভগ্নাংশ দেওয়া ছিল না, কোনগুলো ছিল 2 এর 3, 4 এর 9, 5 এর 6, তাহলে আমাদের এইগুলো লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব তাহলে 18 সমান কত 4 এর 9, তাহলে কত লিখবো 4 এর 9 লেস দেন, তাহলে 12 আর 18, তাহলে 12 আর 18 মানে কত 2 এর 3, তাহলে আমরা এখানে কি লিখবো 2 এর 3 লেস দেন 15 আর 18 সমান কত হবে, তাহলে 5 এর 6, তাহলে এখানে আমরা 5 এর 6 লিখবো, ঠিক আছে। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখুন, তাহলে এখানে কত দেওয়া আছে 3 এর 10, 7 এর 5, 1 এর 4, তাহলে এখানেও আমরা কি করব, হরগুলোকে একই করার চেষ্টা করব। তাহলে আমরা হর কত আছে 10, 5, 4 আছে, তাহলে এদের কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি প্রথমে, তাহলে 2 5 কত 10, 5 যাবে না, তাহলে 5 লিখবো, আর 2 দুগুণে 4। এরপরে কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, তাহলে 5 একে 5, 5 একে 5, আর 2 থাকবে, বা তোমরা এখানে আবার 2 দিয়ে দিতে পারো, তাহলে 1 থাকবে, 1 থাকবে, 2 একে 2, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে অতএব লসাগু সমান, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 2, তাহলে গুণ করলে কত হবে 2 5 10, 10 দুগুণে কত 20, তাহলে এখানে আমরা 20 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথম ভগ্নাংশ কত ছিল 3 এর 10, তারপরে কত ছিল 7 এর 5, তারপরে 1 এর 4, ঠিক আছে। আমরা এইভাবে কি করে নেব, প্রথমে লাইন টেনে নিতে পারো তোমরা প্রথমে, ঠিক আছে। তাহলে আমরা এখানে হর কত করবো 20 করব, তাহলে এখানে নিচে 20 লিখবো, এখানে 20 লিখবো, এখানে 20 লিখবো। তাহলে 10 এর সঙ্গে কত গুণ করলে 20 হয়, তাহলে 10 দুগুণে 20 হয়, তাহলে এখানে আমরা 3 এর 10 কে কত দিয়ে গুণ করবো 2 দিয়ে, তাহলে গুণিতক 2 গুণিতক 2, তাহলে গুণ করলে কত হবে 3 দুগুণে 6, আর 10 দুগুণে 20। তাহলে 7 এর 5 আছে, তাহলে 7 এর 5 কে কত দিয়ে গুণ করব, তাহলে 5 4 এ 20 হয়, তাহলে আমরা এখানে 4 দিয়ে গুণ করব। তাহলে 7 4 এ কত 28, তাহলে এখানে 28 লিখবো, 5 4 এ 20, তাহলে এখানে 20 হচ্ছে। এবারে কত আছে 1 এর 4, তাহলে 1 এর 4 কে কত দিয়ে গুণ করব, 4 5 এ 20 হয়, তাহলে 5 দিয়ে গুণ করব। তাহলে 1 5 এ 5, 4 5 এ 20। তাহলে এখানে কি করব, ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে। তাহলে এখানে ছোট কত 5 এর 20, এখানে আমরা সরাসরি লিখতে পারি, তাহলে 5 এর 20 মানে কত 1 এর 4, তাহলে কি লিখবো 1 এর 4। আচ্ছা কি বলে ছোট থেকে বড়, তাহলে লেস দেন, এবারে কত ছোট দেখো 6 এর 20, 6 এর 20 মানে কত 3 এর 10, তাহলে কত লিখবো 3 এর 10 লেস দেন, এরপরে কত 28 এর 20 সমান করতে হবে 7 এর 5, ঠিক আছে। এরপরে তোমরা গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে গয়ের দাগে কত আছে 2 এর 3, 1 এর 5 এবং 4 এর 15 আছে। তাহলে এখানে আমরা 3 5 15 এর কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে 3 দিয়ে দিতে পারো, তাহলে 3 একে 3, 5 যাবে না, 3 5 এ 3 5 এ 15, ঠিক আছে। এবার কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, তাহলে কত হবে 1 থাকবে, তাহলে 5 একে 5, 5 একে 5, তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে, তাহলে 3 গুণিতক 5, তাহলে 3 গুণিতক 5, তাহলে কত হবে 3 5 এ 15, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2 এর 3 ভগ্নাংশের হর কত করবো, সবগুলোর দিয়ে কত করবো 15 করবো। তাহলে 2 এর 3 কে কত দিয়ে গুণ করবো 3 5 এ 15 হয়, তাহলে 2 এর 3 কে কত দিয়ে 5 গুণ করবো 5 দিয়ে গুণ করবো, তাহলে গুণিতক 5 গুণিতক 5, 2 5 এ কত 10, তাহলে 10 লিখবো, 3 5 এ কত 15, তাহলে এখানে 15 লিখবো। এবারে কত আছে 1 এর 5 আছে, তাহলে হর কত করবো 15 করবো, তাহলে এখানে 15 লিখে দিলাম। তাহলে 1 এর 5 কে কত দিয়ে গুণ করবো, তাহলে 5 3 এ 15 হয়, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 একে 3, আর 5 3 এ 15। এরপরে কত 4 এর 15 আছে, তাহলে 4 এর 15 হর কত হবে 15 হবে, তাহলে 15 এর সঙ্গে কত গুণ করলে 15 হয় 1 গুণ করলে, তাহলে 4 এর 15 কে কত দিয়ে গুণ করবো 1 দিয়ে গুণ করবো, তাহলে 4 একে 4, আর 15 একে 15। তাহলে এখানে কি ছোট থেকে বড়, তাহলে এখানে ছোট সব থেকে ছোট কত, তাহলে 3 এর 15, তাহলে 3 এর 15 মানে কত 1 এর 5, তাহলে এখানে সরাসরি লিখে নিচ্ছি। তাহলে অতএব, এখানে তোমরা অতএব চিহ্ন দিতে পারো, তাহলে অতএব কত লিখবো 3 এর 15 সমান 1 এর 5, তাহলে কত লিখবো 1 এর 5 লেস দেন, এবারে কত 4 এর 15 সমান কত হবে 4 এর 15 লেস দেন, এরপরে কত লিখবো 10 এর 15 অর্থাৎ কত 2 এর 3, তাহলে এখানে কত লিখবো 2 এর 3। এরপরে ঘরের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 1 এর 4, 2 এর 3, আর 1 এর 18। তাহলে আমরা প্রথমে কি করব, হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে 4 আছে, 3 আছে, 18 আছে, তাহলে 2 দিয়ে দিতে পারো,
তাহলে 2 দুগুণে কত 4, 3 যাবে না, তাহলে 3 থাকবে, আর 2 লং 18। এবার 3 দিয়ে দেবে, তাহলে 3 দিলে কত হবে 2 যাবে না, তাহলে 2 লিখবো, 3 একে 3, 3 তিরিকে 9। তোমরা এইভাবে রাখতে পারো, বা তোমরা 2 দিয়ে দিতে পারো, 2 একে 2, 1 যাবে না, আর 3 থাকবে। এবারে 3 দিয়ে, তাহলে 1 থাকবে, 3 একে 3। তাহলে লসাগু কত হবে, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, তাহলে কি লিখবো 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3। তাহলে গুণ করলে কত হবে 2 3 এ 6, 6 দুগুণে 12, 12 3 এ 36, তাহলে কত লিখবো 36 লিখবো। তাহলে এখানে আমরা হর কত করব 36 করব। তাহলে 1 এর 4, 2 এর 3, 1 এর 18, ঠিক আছে। তাহলে এখানে আমরা হর কত করব 36 করব। তাহলে এখানে আমরা হরের কাছে 36 লিখে নিচ্ছি প্রথমে। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কত ছিল 1 এর 4, তাহলে এর হর কত 4, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 36 হয়, 4 লং 36 হয়। তাহলে এখানে আমরা 1 এর 4 কে কত দিয়ে গুণ করব 9 দিয়ে গুণ করব, ঠিক আছে। আর তোমরা যদি না পারো এখানেই দেখে নিবে, তাহলে এখানে কত 4 আছে, তাহলে এখানে দেখো 2 দুগুণে 4 হয়, তার বাকি কি থাকলো 3 আর 3, তাই 3 দিকে 9 দিয়ে গুণ করব, ঠিক আছে। তা গুণ করলে কত হবে 9 একে 9, আর 4 লং 36। এবারে 3 আছে, তাহলে এখানে একটা 3 বাদ যাবে, তাহলে বাকি কি থাকবে 2 2 3, তাহলে 2 দুগুণে 4, 4 3 12। তাহলে এখানে কত দিয়ে গুণ করব 2 এর 3 ভগ্নাংশকে 12 দিয়ে গুণ করব। তাহলে 2 গুণিতক 12, 3 গুণিতক 12, তাহলে গুণ করলে কত 12 দুগুণে 24, আর 12 3 এ 36। এবার এখানে 18 আছে, তাহলে 18 দুগুণে কত হয় 36 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 এর 18 কে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করব। তাহলে 2 একে 2, 18 দুগুণে 36। তাহলে এখানে সবথেকে ছোট কত 2 এর 36, অর্থাৎ কত 1 এর 18, তাহলে কত লিখব 1 এর 18 লেস দেন, এবারে করতে হবে 9 এর 36, অর্থাৎ কত 1 এর 4, তাহলে 1 এর 4 লেস দেন, তাহলে বাকি কি থাকলো 4 এর 24 এর 36, তাহলে সমান কত 2 এর 3, তাহলে কি লিখব লেস দেন 2 এর 3, ঠিক আছে। তাহলে এখানে কত আছে 1 এর 20, 2 এর 15, 3 এর 5, তাহলে 20 15 5 আছে হর। তাহলে এখানে আমরা 20 15 5 এর কি করব লসাগু নির্ণয় করব। তাহলে এখানে সরাসরি 5 দিয়ে দিচ্ছি, তাহলে করতে হবে 5 4 এ 20, 5 3 এ 15, 5 একে 5, আর যাবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব লসাগু সমান 5 গুণিতক 4 গুণিতক 3, তাহলে আগে লিখবো না, তাহলে 5 4 এ কত 20, 20 3 এ কত 60, তাহলে এখানে আমরা 60 লিখব। তাহলে এখানে আমরা হর কত করার চেষ্টা করব 60 করব। তাহলে 1 এর 20, আর এখানে কত লিখবো 2 এর 15, তারপরে কত লিখবো 3 এর 5। তাহলে হর কত করব 60 করব। তাহলে এখানে আমরা নিচে কি লিখে নেব 60 লিখে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 20 আছে, তাহলে 20 3 এ 60 হয়, বা এখানে দেখো 5 4 এ 20, তাহলে 5 4 এ 20 বাদ দিলে করতে হবে 5 আর 4 বাদ দিলে কি থাকবে বাকি 3 থাকলো। তাহলে এখানে 1 এর 20 কে কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব। তাহলে 1 এর 20 কে আমরা কত দিয়ে গুণ করব 3 দিয়ে। তাহলে গুণ করলে কত হবে 3 একে 3, আর 20 3 এ 60। এবারে 2 এর 15 আছে, তাহলে নিচে কত হয় 15, তাহলে 5 3 এ 15 হয়, বাকি কি থাকলো 4, তাহলে 15 4 এ 60 হয়। তাহলে আমরা 2 এর 15 কে কত দিয়ে গুণ করব 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দুগুণে 8, আর 15 4 এ 60। এরপরে কত আছে 3 এর 5 আছে, তাহলে 5 বাদ দিলে কত থাকলো 4 আর 3, তাহলে 4 3 এ কত 12। তাহলে আমরা 3 এর 5 কে কত দিয়ে গুণ করব 12 দিয়ে। তাহলে 3 এর 5 কে কত দিয়ে গুণ করব 12 দিয়ে। তাহলে 12 3 এ 36, আর 12 5 এ 60। তাহলে এখানে সবথেকে ছোট কত 60 এর 3, আর 60 এর 8, 60 এর 36, তাহলে ছোট কত 3, তাহলে এটা সবথেকে ছোট, মানে কত 1 এর 20। তাহলে এখানে আমরা কি লিখব 1 এর 20 লেস দেন, এরপরে কত হবে 8 এর 60 সমান কত লিখব 2 এর 15 লেস দেন, এরপরে কত 36 এর 60, অর্থাৎ কত 3 এর 5। তোমরা এটা আগে লিখে তারপরে এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে 14 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে 1 এর 12, 2 এর 3, 2 এর 18। তাহলে আমরা প্রথমে কি করব 12 3 18 লসাগু নির্ণয় করব। তাহলে এটা প্রথমে 2 দিয়ে দিলে হবে, তাহলে 2 6 কত 12, 3 যাবে না 3 লিখবো, আর 2 লং 18। এবারে কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 2 এই জায়গায় যাবে, এইগুলোতে যাবে না, তাহলে 3 দিয়ে দিতে পারি। তাহলে 3 দুগুণে কত হয় 6, 3 একে 3, 3 তিরিকে 9।
তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, তাহলে কি লিখবো 2 গুণিতক 3 গুণিতক, লসাগু মানে কি সবগুলোই লিখবে, ঠিক আছে, আর গসাগু হলে সামনের গুলো। তাহলে 2 গুণিতক 3 গুণিতক, তাহলে 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3, তাহলে এখানে 1 লিখতে পারো, কিন্তু 1 লিখলে কি হবে, একই হবে। তাহলে কত হচ্ছে 2 3 6, 6 2 12, 12 3 কত 36, তাহলে এখানে আমরা 36 লিখবো। তাহলে হর কত করবো আমরা এখানে 36 করার চেষ্টা করব। তাহলে 1 12 প্রথম ভগ্নাংশ ছিল, তাহলে হর কত করবো 36 করব, তাহলে এখানে 36 লিখে দিচ্ছি। এরপরে কত ছিল 2 3, এইভাবে তোমরা প্রথমে লাইন টেনে নিতে পারো। তাহলে এখানে হর কত করব 36 করব। এরপরে কত ছিল 2 18, এর হর কত করব 36 করব, তাহলে এখানে আমরা 36 লিখে নিলাম। তাহলে তাহলে 1 12কে কত দিয়ে গুণ করব, তাহলে 12 3 36 হয়, তাহলে আমরা 1 12কে 3 দিয়ে গুণ করব, তাহলে 1 গুণিতক 3 আর 12 গুণিতক 3, তাহলে 3 1 3 আর 12 3 36। এবারে 2 3 আছে, তাহলে 2 3 কে কত দিয়ে গুণ করব, তাহলে 12 3 36 হয়, তাহলে 12 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 12 2 24 আর 12 3 36। এরপরে কত আছে 2 18, তাহলে 18 2 36 হয়, তাহলে 2 দিয়ে গুণ করব, 18 ছিল, তাহলে এখানে দেখো 2 3 6, 6 3 18 হয়, 6 2 12 হয়ে যাবে, তাহলে 6 2 3 6, 6 3 18, তাহলে বাকি কি থাকলো 2 থাকলো। তাহলে এখানে আমরা 2 18কে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 2 4, 18 2 36। তাহলে এখানে সবচেয়ে ছোট কত 3 36, তাহলে এখানে তোমরা প্রথমে লিখতে পারো 3 36 লেস দেন, এরপরে কত হবে 4 36, তাহলে কত লিখবো 4 36 লেস দেন, এবারে কত 24 36, তাহলে এখানে কত লিখবো 24 36। তাহলে অতএব চিহ্নতে কি লিখতে পারি, তাহলে 3 36 মানে কত 1 12, তাহলে কি লিখবো 1 12 লেস দেন, মানে 4 36 মানে কত 2 18, তাহলে কি লিখবো 2 18 লেস দেন, মানে 24 36 মানে কত 2 3, তাহলে কি লিখবো 2 3। তোমরা এটা লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, তোমরা সরাসরি এটা লিখতে পারো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য।